আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি ইতি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে এখানে যে আটাটা চালা হচ্ছে, এটা দিয়ে আর কি পিঠা বানানো হবে। তো এই জন্য আর কি আটাটা সুন্দর করে ভালোভাবে চেলে নেব, যেহেতু এটা মিল থেকে ভাঙায় আনা। তো চেলে নিলে জিনিসটা আর কি ফ্রেশ হবে, এই জন্য। তো ওই যে এখন আছরের আজান পার হয়ে গেছে। তো তানভীরের আজ ছায়ার আর কি আবদার হলো পিঠা বানাই দিতে হবে। তো বাচ্চাদের তো ভাপা পিঠা চিতই পিঠা খাওয়ানো হয়েছে, কিন্তু রসে ভিজানো পিঠা খাওয়ানো হয় না, এই জন্য। তো এই যে ভাবছি যে আজকে বানাই দিব, যেহেতু আটাটা করে আনা হয়েছে। তো এই যে দুধটা প্রথমে যে বের করে ভিজাইতে হবে, তো বরফ হয়ে আছে। তো চেষ্টা করে দেখি আজকে ফার্স্ট টাইম একা একা নিজে নিজে রস পিঠা বানাই দিব। তো দুধটা আগে ভিজাই রাখবো। তো এই যে বালতির মধ্যে রাখছি। কি জানি ভিতরে ঘরা পড়ছে। তো অল্প একটু পানি আছে এর ভিতরে। তো আমি কলতলায় নিয়ে গিয়ে আর কি একটু মেলা করে পানি দেবো, তা নাহলে অনেক দেরি হয়ে যাবে ভিজতে। তো এই যে এখানে পিঠা বানানোর জন্য কিন্তু সবকিছু এখানে রেডি করে ফেলছি। তো এই যে এভাবে তিল আর চাল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এই যে যতটুকু গুঁড়া লাগবে ততটুকু করে ফেলছি। এটা তিল আর চালের গুঁড়ো আর কি, চাল ভাজা গুঁড়ো। তো এটা আর কি রসের মধ্যে দিলে অন্যরকম একটা সেন্ট আসে। আর এই চাল ভাজা আর তিল ভাজা এত স্বাদ, অনেক স্বাদ। এই জন্য রাখছিলাম। তো বড়াতে আর হলো না, অর্ধেকটা পড়েই গেল। তো যেখানে আটাটাও আনছি, আর এই যে সেই গুড়, খেজুরের গুড় আর গরম পানি দিছি চুলাইতে। এই যে গরম পানি চুলাইতে দিয়ে দিছি, তো রস করার জন্য। আর দুধটা তো আগেই ভিজাইছি, দুধটা ততক্ষণে ভিজবে। যেহেতু এটা অল্প করেই বানাবো, আর আপনাদের ভাইয়াও ততটা খায় না এটা, যেহেতু খেজুরের গুড় অনেক সমস্যা হয়, এজন্য খাই না। আমিও তত বেশি খাই না, খাই পছন্দ, কিন্তু অল্প অল্প খাইলে আর কি গ্যাসের সমস্যা হয়, এই জন্য। তো বানাবো শুধু খালি তানভীরের জন্য অল্প করে। তো যে পরিমাণ মতো একটু লবণ দিতে হবে, তা না হলে পিঠাটা স্বাদ আসবে না। তো এই যে প্রথমে একটু আগে গরম পানি দিয়ে নেব। ছোট রং টানতে বললাম, ঠান্ডা পানি। তো কুসুম গরম পানি আর ঠান্ডা পানি মিক্সড করেই দিতে হয়, এই জন্য দিলাম। তো এই যে গুড়টা টুকরো টুকরো করে আর কি গরম পানির ভিতরে ছেড়ে দিয়েছিলাম। তো এই যে আস্তে আস্তে গলে যাচ্ছে। তো এটা ফুটে গেলেই আর কি রসটা রেডি হয়ে যাবে। তো তারপরে আস্তে আস্তে পিঠা বানাই, এর ভিতরে ছাড়া লাগবে। তো এই তেজপাতা দিছি, গুড় দিছি। তো এবারে যেখানে যে গুঁড়োটা করা আছে সেগুলোও দিয়ে দেব। তো পানিটা আগে ফুটতে হবে। খেজুরের গুড়ের খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এই যে রসটা তো করা হয়ে গেছে। তো দুধটা আগে জ্বালানো হয়েছিল না, যেহেতু দুধটা বলে নাই, এই জন্য এখনো ভালোভাবে বলে নাই, এর ভিতরে বরফ হয়েই আছে। তো যতটুকু হয়েছে ততটুকুই জ্বালাতে শুরু করি। আজান করে যাবে। রেডি মজা, শীতের দিনে পিঠা বানানো অনেক রাত ধরে। তো ওই যে প্রথমে একটা পিঠা তুলছি, ইনশাআল্লাহ ভালোভাবে পিঠাটা উঠছে, অনেক সুন্দর হয়ে পিঠাটা উঠছে। তো যদি জিনিসটা সুন্দর হয় তো বানাতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো
তো এই যে দেখো পিঠাটা, এই যে দেখেন অনেক সুন্দর হয়ে কিন্তু পিঠাটার বুকটা উঠছে আর ফুলছে। তো আমি রসের মধ্যে দিয়ে দেবো, বেশিক্ষণ রাখবো না। এদিকে তানভীর পড়তে পড়তে আবার নাম লিখতে আসছে, নামটা লিখে দিই। এই বাবা কলম দিয়ে লিখতে হবে তো, এটা দিয়েও লেখা যাবে, কইরাও না এটা নিয়েও লেখা যাবে। হ্যালো হয়েছে। তো এই যে সকালবেলা উঠে আর কি পিঠার পাতিলটা আগে দেখছি। তো এই যে রাত্রে পিঠা বানা রাখছিলাম, তো দুধটা বেশির কারণে আর কি গুড়ের যে একটা কালার হয় লাল লাল, সেটাই হয়ে গেছে। তো এই যে দেখা যাচ্ছে দুধের স্বরগুলো উপরে ভেসে ভেসে আসো। বেশ খুঁজে দাও, বেশ র্যাকের ভিতরে আছে, তুমি লেও। পাচ্ছি না। তো এই যে এখন তো বানাই রাখছি, রাত্রে কাউকে দিই নাই, তো এখন একটা দুইটা করে সবাইকে দিব। সাইমন তো ওই যে পাখির জন্য আর তাহিদের জন্য এখানে বাড়ছি, কারণ দুটা দুটা করেই দেব। সবাই যদি জনপতি করে দিতে যায় তো তো অনেকটা পিঠার প্রয়োজন, আর আমি তো অত পিঠা বানাই নাই। তো পরবর্তীতে দেখা যাবে, এখন শুধু দুইটা দুইটা করেই বাচ্চাদেরকে দেব। কি খাবা না? তাড়াতাড়ি মুখ দাও। এটা তাহিদের, ওটা পাখির। তো এই যে দুপুরে রান্নার জন্য দেখি কি কাটাকাটি করা যায়। তো তেমন কোনো বড় মাছ তো দেখতেছি না, সব ছোট মাছ। তো বড় মাছ আছে, এগুলো কাটতে হবে। এই যে আগে থাকতে একটু ভিজাই তুলে ভালো হতো। এটা কি, অনেকটা বরফ জমে গেছে ফ্রিজের মধ্যে। হ্যাঁ, তো এই যে তানভীর কিন্তু সকাল থেকে এখন স্কুলে গেছিল, তো স্কুল থেকে চলে আসছে, হইলো পিঠা খাবে। তো এই যে দেবর আর ভাবি মিলে আজকে বিয়ের গাড়ি সাজাচ্ছে। স্যার বাবা হলো বিয়ের ভাড়াইতে যাবে, আজকে হলো স্পেশাল ভাবে গাড়ি তানভীর এক মুসলমানিতে গাড়ি করে ঘোরালি আসবে। আমার কাছে আগে 50,000 হবে, ওই দেখো এই সারাকু ছাবাল মুসলমানি দিবি না, কই মুসলমানি আমার লাগবি না। তুই হিন্দু হয়ে থাকবি তাহলে তোর ওই আমরা যখন ডাকি আকারের বংশ, তোর পাবলিক আকারের বংশ বলতে। সব তো পিঠা খাওয়া হয়েছে, আজকে সকালে রান্না করি নাই, যেহেতু রাত্রে পিঠা বানায় রাখছিলাম, তো সেটাই সকালে খাওয়া হয়েছিল। তো এখন দুপুর হয়ে গেছে, রান্না করছি, সব রেডি করে ফেলছি আর কি। তো এই যে ভাত আর আজকের তরকারি হলো, তো এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন বড়ি না, আর এই যে পুয়ের ফল ভাজি, সিম ভাজি। লাও তানভীরের একটু বুদ্ধি হয়ে গেছে, তানভীর ভাত বাড়তেই বলতেছিল যে আগে আপুর প্লেটে ভাত দাও। আর আমি একটা, তুমি একা নিবা? আপুর ভাতটা বাড়া থাক, এভাবে করবো অল্প 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 করে, অতক্ষণ ধরে তোলা লাগে না। দাও কাজ দাও, পড়ে যাবে ভাত বিছনার উপরে। আমি এটাকে খাই। আর কি নিবা? মাছ ঝোল আর কি ঝোল, মাছ ঝোল, এটাই বেশ। তো খাই তরকারি নেবো না। তরকারি নিবা না? এই যে মাছ আর ঝোল। আসলে আজকে যে মাছটা রান্না করছি সেটা খাইতে আরো ভালো লাগবে বাচ্চাদের, কারণ আকর আকর মাছ তো দেখতেও ভালো লাগছে। আজকে কয়দিন পরে তানভীর ভাত খাবে না, মাছ দিয়ে। মাছ দিয়ে তানভীরের জ্বরের জন্য তানভীর খাইতে তো এখন খাই, আর যেটা হবে সেটা আবার পরে দেখানো যাবে। তানভীর তো হাত ধুয়ে ফেলছে খাওয়ার জন্য। আপনারা কে কে খাবেন তারা তারা চলে আসেন নাকি? একটু ভাত খাইলাম। আপনাদের ভাইয়া হলো কেশর আলু নিয়ে আসছে। তো এখন শীতের মধ্যে এই জিনিসটা পাওয়া যায়, প্রচুর ঠান্ডা, সবার ঠান্ডা লাগছে, এই জন্য এতদিন আর কি কিনে নেয়। তো সেদিনকে বলছিলাম যে এবার তো কেশর আলু খাওয়া হলো না, তো বলছে তোমার ঠান্ডা লাগছে এই জন্য আনি না। তো যে
কালকে নিয়ে আসছে, কালকে পিঠা বানাতে গিয়ে আর দেখাতে পারি নাই, এই জন্য তো খাওয়াও হয় নাই আর কি। ওইগুলো দুপুরের খাওয়া শেষ করে কাজ টাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো এই যে এখন বিকেল টাইম, তো কি খাবো খাবো মনে হচ্ছিল, তো তানভীরকে বলতেছিলাম যে এগুলো তো খাওয়াই হয় নাই, তো আসলে একটু খাই। আমার ভালো লাগে না। কেন? এটা খাওয়া ভালো। পিঠা বানানো। চলো এই যে কিভাবে শুনতে এই হয়? যে এভাবে? হুম। তাহলে আমাকে এটা দাও। তুমি এটা নাও। নাও। চলো আমি এটা নেব। কি জানো এটা? এই যে ছোলা সবুজ। ছোলা সহজ। এটা খাইতে হলে আগে ছুলতে হবে, তারপরে খাইতে হবে অনেকটা ইয়ে। এইটা আমি শুনতে এখন পাচ্ছি। এটা খাবো, খাওয়ার পরে হলো ছাদে যাবো। এইটা আমি শুনতে পাচ্ছি। তো এটা? যেটুকু ছুলতে পারছো ওইটুকু আগে খাবো কামড় দিয়ে। যেটুকু ছুলছি সেটুকু আগে খাই, সমস্যা কি নাকি? আমি তো ওটাকে শুনি। আর আমার এই কেশর আলুটা আমার খুব ভালো লাগে খাইতে, অনেক পছন্দ।